আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি একদমই বাসার কাজ, রান্নাবান্না, খাওয়া দাওয়া কিছুই করব না। আজকে আমি ভীষণ সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছি। আসলে এটা কম বেশি সবারই ভীষণ পরিচিত একটা জায়গা। তারপরেও হচ্ছে এই পরিচিত জায়গাটার মাঝে এত সুন্দর একটা জায়গা আছে। তো ওখানেই চলে গেলাম। সারাদিন তো বাসায় অনেক কাজ করি, তারপরে হচ্ছে গিয়ে অনেক খাওয়া দাওয়া করি, কিন্তু মানুষের এত কাজ করতে করতে মন মানসিকতা অনেক সময় ভালো থাকে না। তাই মন মানসিকতা চেঞ্জ করার জন্যই কিন্তু ঘোরাফেরাটা অনেক ইম্পর্টেন্ট। আর একটা মানুষ যখন বাহিরে বের হয়, কোথাও খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যায়, তখন কিন্তু তার মনটাই অন্যরকম হয়ে যায়। আর যদি এরকম প্রকৃতির মাঝে এত সুন্দর ফুলের সমারোহ থাকে, তাহলে তো মনটা এমনিতেই ভালো হয়ে যায়। যত খারাপই থাকুক না কেন, কিছু কিছু সময় কিছু কিছু জায়গা মনকে অনেক সুন্দর আর অনেক ভালো করে ফেলে। তো এরকম একটা জায়গায় চলে গেলাম আজকে ঘোরাফেরা করতে। শুধু চারিদিকে ফুল ফুল আর ফুলের বাহার। তো যখন সকালবেলা খাওয়া দাওয়া করেছি, ঘুম থেকে উঠে তো নাস্তা করে নিলাম। তারপরে বাসায় দুপুরবেলা রান্না একদম ঝটপট রান্না করে ফেললাম। তো রান্না করার পরে খাওয়া দাওয়া করে তো রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে বের হয়ে গেলাম, আর সাথে আজকে হচ্ছে গিয়ে ফ্যামিলির সাথেই সময়টা কাটালাম। সব সময় তো আমি আমার ফ্রেন্ডদের সাথেই সারাদিন ঘুরে বেড়াই, কিন্তু এর মাঝে আমি আমার ফ্যামিলির সাথেও অনেক সময় দিই। মাঝে মাঝে আমার ফুল ফ্যামিলি চলে যায় এক এক জায়গায় ঘুরতে। কিন্তু যেহেতু আমাদের বাসায় দুইটা বাচ্চা আছে, আর তার সাথে আমাদের সাপাও কিন্তু খুব বেশি বড় না, ছোটই ধরতে গেলে। তো টোটাল 3টা বেবি আছে। তো ওদের মাঝে মাঝে খুব খেলার প্রয়োজন হয় বা বাইরে ঘোরার প্রয়োজন হয়। তো বাচ্চাদের জন্য ঘোরাফেরার জন্যে হচ্ছে গিয়ে আগারগাঁই খুবই ভালো। কারণ এখানে বিশাল বড় বড় মাঠ, তারপরে অনেক বাচ্চাদের খেলা রাইডার আছে। তো এগুলোতে উঠে ওরা খুবই আনন্দ পায়, আর এটাই মনে হয় ওদের জন্য খুব সুন্দর একটা জায়গা। তো ওদের জন্য তো আগারগা মাঝে মাঝে যাওয়া হয়, কারণ ওরা এখানে খেলতে অনেক পছন্দ করে। তাই চলে গেলাম আগারগাতে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে রেডি হয়ে নিই, তাড়াতাড়ি বের হয়ে যাব, সন্ধ্যার সময় যেহেতু বাসায় চলে আসব। আর ওরা বের হলে তো সব রাইডারে উঠে তারপরে আসবে, অনেক মজা করে। তো খাওয়া দাওয়া করি, সব কিছুই করে আস্তে আস্তে তো অনেক সময় হয়ে যায়। তাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অলরেডি 1:30টায় বের হয়ে গিয়েছি। আর আজকে নাস্তা করার পরে একদম সাথে সাথেই দুপুরের খাবারটা বসিয়ে দিল। তো রান্না টান্না হয়ে যাওয়ার পর আমি তো আজকে যেহেতু বের হব, তাই আমি কোনো কাজ করিনি। আর আমি কোথাও বের হলে এমনিতেও কোনো কাজ করি না, মা সব কিছু করে। তো আমি হচ্ছে গিয়ে সকালবেলা নাস্তা করে ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরবেলার খাওয়া দাওয়া করে সুন্দর করে রেডি হয়ে চলে গেলাম। তো একটা রিক্সা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে 3টা রিক্সা লেগেছে আমাদের। তো চলে গেলাম সবাই মিলে। তো যখন ঢুকলাম, তো সব সময় তো মানে অন্য সাইডটাই যাই, তো এই সাইডটা দেখলাম এত সুন্দর। তো এখানে ঢোকার জন্য আবার এক্সট্রাভাবে 10 টাকা করে দিতে হয়, কারণ প্রথম তো 50 টাকা করে ঢুকতে হয় টিকিট কেটে। তারপরে আবার এই জায়গাটায় ঢোকার জন্য 10 টাকা করে টিকিট নিয়েছে। তো কী যে সুন্দর ছিল, আমি তো অনেকগুলো ছবি তুলে নিলাম।
আর এত সুন্দর একটা জায়গায় আসছি, ছবি তুলবো না তা তো হয় না। তো আমি তো ভীষণ ছবি তুলতে পছন্দ করি। আমি তো অনেকগুলো ছবি উঠিয়েছি। তো ছবি-টবি তুলে তারপর তো বসেছিলাম। তো ১ম এত লোকজন ছিল না, অনেক অল্প লোকজন ছিল। যখন সময় বাড়ার সাথে সাথে এত পরিমাণ মানুষ চলে এসেছিল, একদম পুরোটা ভরে গিয়েছিল। কিন্তু ফুলগুলোর সাথে না বসে থাকতে যে কী পরিমাণ ভালো লাগছিল, মানে যার মন খারাপ থাকে, যে কোনো কষ্ট বা কিছু থাকে, এখানে গেলে একদম মন ভালো হয়ে যাবে। বাট এটা ফুলের জন্য, এত সুন্দর ফুল ফুটে আছে। আর পাশে দিয়ে তো অনেক হেলিকপ্টার যাচ্ছে, নিচে নামছিল। তো দেখতে খুবই ভালো লাগছিল। তো সবাই এখানে প্রচুর ছবি তুলছে, ঘোরাফেরা করছে, অনেকে ব্লগ বানাচ্ছে, আমিও করে নিলাম। আর হচ্ছে এত সুন্দর একটা জায়গা আমি একা একা দেখব, তাই ভাবলাম আমি আমার আপুদের নিয়েই এত সুন্দর একটা জায়গা উপভোগ করি। তো আমার সাথে সাথে সবাই কত সুন্দর একটা জায়গা ফ্রিতে দেখে নিলেন। আমি তো এখানে ৬০ টাকা লেগেছে, মানে পার পাস একজন। আর আমার আপুরা ফ্রি দেখে নিল এত সুন্দর একটা জায়গা। অনেকে এখানে এসেছে কারণ এটা বাচ্চাদের জন্য একদমই সুন্দর একটা জায়গা। বাচ্চারা ভীষণ আনন্দ পায় কারণ এখানে এত পরিমাণ খেলাধুলার জায়গা আছে, তাদের জন্য এটাই একদম উত্তম একটা জায়গা। তো যখন অনেক ঘোরাফেরা হয়ে গিয়েছে, প্রায় ২-২.৫ ঘন্টা হয়ে গিয়েছে, তারপর তো প্রচুর ক্ষুধা লেগে গিয়েছে। ভাবলাম যে খাওয়া দাওয়া করতে হবে। তো ফুচকা খেলাম, তারপরে চা খেলাম, চিকেন ফ্রাই খেলাম, আর হচ্ছে নুডলস খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে আবার বেশ কিছু সময় ঘোরাফেরা করে নিলাম। তো এত সুন্দর একটা জায়গা না, এখান থেকে আমার আসতে ইচ্ছে করছিল না, কারণ আগারগাঁও এর আগে অনেক গিয়েছি। আমি এই সাইডটাতে এই প্রথমবার গিয়েছি, এর আগে আর আমার যাওয়া হয়নি, এবারই প্রথম। তো এই জায়গাটা আমার কাছে যে কি ভালো লেগেছে, এখানে বসে থাকতে থাকতে একদম প্রশান্তি চলে এসেছে। এত ফুল একসাথে, মানে একদম প্রশান্তি। কারো যদি মন খারাপ থাকে আর যদি ফুলের কাছে, পাহাড়ের কাছে, সমুদ্রের কাছে বেশ কিছু সময় বসে থাকা হয় না, তাহলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়, কোনো কারণ ছাড়াই। তো আপনারা আপুরা যখন বাসায় অনেক ব্যস্ততার মাঝে অনেক কাজ করেন, তো মন মানসিকতা অনেক সময় ভালো থাকে না, তাই মন ভালো করার জন্য চলে যাবেন মাঝে মাঝে ঘুরতে আর নিজেকে সময় দিতে। কারণ নিজেকে যে সময় দিতে পারে, সে হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সুখী একটা মানুষ। আর নিজের জন্য সময় বের করাটাও খুবই প্রয়োজন, কারণ সব সময় তো আমরা অন্যের জন্য বাঁচি, কিন্তু নিজের জন্য বাঁচা উচিত। নিজের জন্য সময় বের করা, নিজেকে সময় দেওয়া, একদম নিজের মতো করে একটু সময় বের করে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, সেই সময়টা না এত পরিমাণ ভালো লাগে। তারপর হচ্ছে এই যে একদিনের ঘোরাফেরা, মনটা যে কত পরিমাণ শান্তি প্রশান্তি এনে দেয়, সেটা রেশ কিন্তু ৩-৪ দিন অলরেডি থাকে। ৩-৪ দিনের মধ্যে আর মন খারাপ হবে না। তাই কখনো কখনো নিজের জন্য সময় রাখা খুব 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 প্রয়োজন। তো এত ঘোরাফেরা করলাম, তো ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে তো সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সন্ধ্যার সময় বাসায় চলে আসলাম, আবার একটা রিক্সা নিয়ে নিলাম। তো বাসায় আসার পরে তারপরে রাতের বেলা রান্না টান্না বসিয়ে দিল, মাই রান্না করেছে রাতের বেলা। তো রাতের বেলা খাওয়া দাওয়ার পরে তো দিলাম একটা ঘুম, কারণ সারাদিন এত ঘোরাফেরা করেছি, প্রচুর হাঁটাহাঁটি করেছি, এজন্য এত ক্লান্ত লাগছিল,
কিন্তু সমস্যা হচ্ছে বাইরে যখন বের হই, বাসায় এসে যখন ভিডিও একটার পর একটা আসতে থাকে, মাথা তো তখন একদম ঘুরিয়ে যায়। যে সারাদিনের যে ঘোরাফেরার যে শান্তিটা ওটা আর খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, আজকে সারাটা দিন অনেক ভালো কেটেছে, অনেক সুন্দর কেটেছে। তো আপুরা সবাই আপনারাও খুব সুন্দর খুব ভালো সময় কাটানোর জন্য নিজেদের পছন্দের মতো জায়গায় চলে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।